This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। গুড মর্নিং টিভি9 বাংলা সকল দর্শককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে টিভি9 বাংলায়। আজকে মেগা ডে, মেগা ইভেন্ট আর মেগা কভারেজ টিভি9 বাংলার। 21শে জুলাই আজ আর 26শে ভোটের আগে এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গ রাজনীতির বিগ ডে। 26শে ভোটের আগে কি হবে রণনীতি, দিক নির্দেশ করবেন আজকে তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের মেগা সমাবেশ রয়েছে, প্রস্তুতির শেষ ল্যাপ বলা যায়। জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা সেই ছবি, সব ছবি টিভি9 বাংলা আপনাদেরকে দেখাবে। হাজার হাজার কর্মী সমর্থক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আর তাদের জন্য করুণাময়ী গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোরে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি পিসিআর কে বলবো এক এক করে সেই ছবিগুলো আমাদের দর্শক যারা বাড়িতে বসে রয়েছেন বা যাদের মুঠো ফোনে টিভি9 বাংলা দেখছেন তাদের জন্য সেই ছবিগুলো একটু দেখাতে। দেখুন প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছে। এই যে আমরা বিভিন্ন ছবি একদম টুকরো টুকরো কোলাজ একসঙ্গে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে। হাওড়া, শিয়ালদা, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক এবং একদম সেন্ট্রালে বড় ছবিটা যেটা দেখতে পাচ্ছেন অপেক্ষায় রয়েছে ধর্মতলা। আর আমাদের রিপোর্টাররা নন স্টপ কভারেজ আজ সারাদিন ধরে আপনাদের জন্য করবে 21শে জুলাই এর মেগা কভারেজ। কারণ 26 টার্গেট, তার আগে 21শে জুলাই এটা মানে শেষ 21শে জুলাই এটা। কিন্তু কি মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিগুলো সেটা ব্যাক টু ব্যাক আমাদের রিপোর্টাররা জানাবেন। আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন, শুভজিৎ রয়েছেন, সৌভিক রয়েছেন, সায়ন্ত রয়েছেন এবং জেলা থেকে ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন, সেটাও আমাদের রিপোর্টাররা দেখাবেন। আগে আমি সৌরভ গুহর কাছে যেতে চাইবো, কারণ একেবারে যে মেইন স্টেজ, মূল স্টেজ যেটা রয়েছে, মঞ্চ রয়েছে, সেখান থেকে সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, সুপ্রভাত। আজকে মেগা ইভেন্ট তোমরা কভারেজ করবে, তোমরা আমাদের দর্শকদেরকে দেখাবে আজ কি বার্তা দিতে চলেছে 26-এর আগে মুখ্যমন্ত্রী, কিন্তু সকাল থেকে ছবিটা কি দেখছো আগে একটু জানো। রিমা, সুপ্রভাত। এবং প্রথমেই জানাই যে প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চকে কেন্দ্র করে যে চেনা ছবিটা দেখা যায়, সেই চেনা ছবি কিন্তু 2025-এর এই 21শে জুলাইয়েও সেই চেনা ছবিটাই কিন্তু ধরা পড়ছে। আসলে সেই একই মঞ্চ যেখানে তিনটি থাক, যেখানে সাংসদ, বিধায়ক, বুদ্ধিজীবীরা এবং শহীদ পরিবার তারা বসেন, সেই একই মঞ্চ রয়েছে। পাশে কাউন্সিলরদের বসার জন্য ছোট মঞ্চ রয়েছেন। সেই মঞ্চের সামনে মমতা অভিষেকের ছবি নিয়ে, দলীয় পতাকা নিয়ে কর্মীদের ভিড়। সেই একই ছবি রয়েছে, যদিও স্লোগানটা প্রতি বছরই বদলে যায়। 25-এ এই 21শে জুলাইয়ের মঞ্চ কার্যত স্লোগান বদলের মঞ্চ। এক একটা নতুন নতুন স্লোগান এই মঞ্চ থেকেই কিন্তু উচ্চারিত হয় সামনের রাজনৈতিক লড়াইকে সামনে রেখে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বঞ্চনা বা ভিন রাজ্যে বাঙালিদের নির্যাতনের ইস্যুকে ইতিমধ্যেই কিন্তু সুর চড়িয়েছেন এবং অনেকেই মনে করছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বাঙালি অস্মিতা, বাংলা বঞ্চনা, বাংলা ভাষার অপমান, এই ইস্যুই কিন্তু বড় হয়ে উঠতে চলেছে। একেবারে দেখা যাক কি বার্তা দেওয়া হয়, কি রূপরেখা তৈরি করা হয়। সৌরভ, তুমি প্লিজ সঙ্গে থাকো। কিন্তু মঞ্চের সামনের যে ছবিটা সৌরভ এখন দেখালো, দেখে মনে হচ্ছে যেন আর কিছুক্ষণ পরই সভা শুরু হতে চলেছে এবং আর কিছুক্ষণ পরই যেন 21শে জুলাইয়ের বক্তব্য আমরা শুনতে পাবো, কারণ এতটাই ভিড় ইতিমধ্যে মঞ্চের সামনে দেখতে পাচ্ছি। মনতোষ আমাদের রিপোর্টারের কাছে যাব। বর্ধমান থেকে ইতিমধ্যেই মানে অনেকগুলো ট্রেন কিন্তু এদিকে এসছে এবং আর কিছুক্ষণের মধ্যে আরো মানুষজন বেরোচ্ছেন দলে দলে। আমি মনতোষের কাছে জানবো। মনতোষ, গড়িতে সকাল 8টা বাজে, ছবিটা কি দেখছো? দেখো, যেটা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কলকাতামুখী হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কেউ ছোট গাড়ি নিয়ে গেছেন, কেউ বাসে করে গেছেন এবং কেউ ট্রেনে করে যাচ্ছেন। এবং বর্ধমান স্টেশনের বাইরে একটি সহায়তা কেন্দ্র খোলা আছে যাতে তৃণমূল কর্মীরা সেখান থেকে গাইড পেতে পারে। এবং এই মুহূর্তে আমি ট্রেনের সামনে রয়েছি। ট্রেনে যারা করে যাচ্ছেন, যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছে, তার এই যে ট্রেন 8টা 10-এর লোকাল কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে। এবং তারা যেটা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী তাদের কী বার্তা দেয় সেটা শোনার জন্যই তারা আজকে ধর্মতলার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কখন বেরিয়েছেন? আমরা সকালে 7টার সময় বেরিয়েছি আমাদের সয়টগড় গ্রাম থেকে। হ্যাঁ, পায়ে হেঁটে আমরা মিছিল করে এসেছি। আমরা পায়ে হেঁটে আবার হাওড়া থেকে ধর্মতলায় যাব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-কে বিধানসভা ভোটকে পাখির চোখ করে যে
বার্তা আজকে দিবে, সেই বার্তাকে আমরা পৌঁছে নিয়ে আসবো আমাদের গ্রামে। বিজেপি তো হচ্ছে মানুষ বিরোধী, বিজেপি তো বাংলা বিরোধী দূরের কথা, মানুষ বিরোধী। বিজেপি সব থেকে একটা সাম্প্রদায়িক দল, আর যে সাম্প্রদায়িক দল মানুষের রাজনীতি নিয়ে খেলা করে, মানুষের জীবন নিয়ে খেলা করে, সে মানুষ বিরোধী। তারপর তো বাংলা বিরোধী। আজকে উড়িষ্যাতে দেখুন, যারা বাংলা ভাষায় কথা বললেই কি বাংলাদেশি? তাহলে নরেন্দ্র মোদী তো আমাদের ভোটে, যারা বিজেপিকে ভোট দিয়ে কেন্দ্রকে প্রধানমন্ত্রী করেছিল, তাহলে তো ভোটার নয়, প্রধানমন্ত্রী নয়। আজকে আমরা আমাদের গ্রাম থেকে শুধুমাত্র 1,500 লোক যাচ্ছি। বেশ, বুঝতে পারছি মধুতোষ, তুমি নজর রাখো। আমরা এবার একটু মানে কলকাতার দিকে নজর রাখতে চাইবো, তার কারণ যেখানে মানে একদম ধর্মতলায় নজর রাখবো সেটা বলা ভালো হয়, কারণ 21শে জুলাই ধর্মতলায় যান নিয়ন্ত্রণের নির্দেশ কিন্তু হাইকোর্ট দিয়েছিল, সেটা আমরা আপনাদের বারবার বলছিলাম। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত কলকাতা শহরে যাতে কোনো যানজট না হয়। আমি সুশোভন আমাদের রিপোর্টারের সঙ্গে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো। সুশোভন, দেখো, যারা অফিসে যাবে, স্কুল কলেজ এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সকলকেই বেরোতে হবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন 8টা বাজে, এখনো 1 ঘন্টা সময় রয়েছে এই মিছিল এবং যানজট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য। কি ব্যবস্থা তুমি দেখতে পাচ্ছ এখন অবধি পুলিশের তরফ থেকে, বা কি খবর পাচ্ছ? দেখো, কলকাতা পুলিশের কাছে আর 1 ঘন্টা পরেই কিন্তু কার্যত চ্যালেঞ্জ কলকাতাকে যানজট মুক্ত রাখার জন্য। আর তোমাকে একেবারে ছবিটা এখন দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটা কিন্তু একেবারে আকাশবাণীর দিক থেকে হাইকোর্ট যায়। আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা সেই ছবিটা দেখাচ্ছে, আর সমর্থক কতটা রয়েছে সেটা ক্যামেরার মাধ্যমে স্পষ্ট। স্বাভাবিকভাবেই এখন 8টা বাজে, আর 1 ঘন্টা বাদে 9টা থেকে শুরু হচ্ছে হাইকোর্টের দেওয়া সময় 11টা পর্যন্ত। সেই 2 ঘন্টা পুলিশ কি নিয়ম করে বা পুলিশ কিভাবে এই সমর্থকদের সরায়, তার কারণ এইখানে কোনোভাবে মিছিল করা যাবে না, এটা যেমন একদিকে নিয়ম করা হয়েছে, অন্যদিকে কিন্তু আরেকটা বিষয় যে কোনোভাবে যাতে মানুষের অসুবিধা না হয়, অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু একেবারে গুরুত্ব দিয়ে দেখা হবে। তোমাকে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু টহলদারি যেমন চলছে, মাঝে মধ্যেই কিন্তু যে গাড়িগুলো আসছে, তার কারণ 8টার পর থেকেই কিন্তু যারা একেবারে আইনজীবী তাদের গাড়িগুলো আসা শুরু হয়। স্বাভাবিকভাবেই এই রাস্তা গুরুত্বপূর্ণ, তাই এই মুহূর্তে তোমায় জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত সমর্থকদের কিন্তু একেবারে রাস্তার পাশে, যেখানে রাস্তা নয় ফুটপাত, সেইখানে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং অন্যদিকে যারা মিছিল করবেন তাদের কিন্তু 11টা পর্যন্ত মিছিল করতে বারণ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। নিঃসন্দেহে সুশোভন, তোমার মাধ্যমে এবং আমাদের সব রিপোর্টারদের মাধ্যমে আমরা দেখব 9টার পর থেকে, ঠিক সুশোভন একদম এক্স্যাক্ট এই কথাটা বললো, ঠিকই বললো যে এটা কিন্তু একটা কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। 9টা থেকে 11টা কিভাবে যানজট নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ এই টাইমটুকু মানে 9টা থেকে 11টা কোনো মিটিং মিছিল করা যাবে না। আমি ছবিগুলো দেখাবো ব্যাক টু ব্যাক। আমি পিসিআর থেকে জানতে পারছি আরো বেশ কিছু ছবি আসছে, কারণ বিভিন্ন জেলা থেকে কিন্তু এখনো অনেক মানুষ বেরোচ্ছেন, নদিয়া থেকে বেরোচ্ছেন, কিন্তু এই ছবিটা একটু আলাদা কেন জানেন? হাতে জগন্নাথ নিয়ে আসছেন। আমি পিসিআর কে বলবো প্লিজ একদম ফুল স্ক্রিনে সেই ছবিটা চালাতে, একটু আমাদের দর্শকরা ভালো করে ছবিটা দেখুক। আমি চাই এই যে এই ছবিটার কথাই আপনাদেরকে বলছিলাম, নদিয়া থেকে আসছেন, তবে তৃণমূলের পতাকা সেসব তো রয়েছে, কিন্তু হাতে রয়েছে জগন্নাথ। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা তৃণমূল মহিলা কর্মীরা রয়েছেন তারা একেবারে সামনের সারিতে রয়েছেন। 21শে জুলাইয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন সেটা শোনার জন্য তো তারা অপেক্ষা করছেন, কিন্তু তারা একেবারে হাতে করে জগন্নাথ নিয়ে এসেছেন। আমরা কিন্তু গত 2 দিন ধরে দেখছি যারা বিভিন্ন মানে উত্তরবঙ্গ থেকে আসছেন তারা কিন্তু একবার দীঘায় জগন্নাথ দর্শন করে তারপরেই কিন্তু একদম মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে যাচ্ছেন। এটা আমরা একদম তাদের বক্তব্য থেকেই পেয়েছি, টিম 9 বাংলাকে তারা বলেছেন। আর আজকে যেটা নদিয়া থেকে দেখছি, জগন্নাথ হাতে একেবারে ধর্মতলার পথে এগিয়ে চলেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আরো ছবি আসছে, আমরা দেখাবো ব্যাক টু ব্যাক, কারণ বিভিন্ন জেলা থেকে আমাদের রিপোর্টাররা যে ছবিগুলো পাঠাচ্ছেন তারা কে কি বলছেন শুনবো। প্রভুর ইচ্ছায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তার জন্য এখন দীঘা পর্যটন কেন্দ্র থেকে দীঘা এখন প্রভুর ধামে পরিণত হয়েছে। আর আজকে কলকাতার রাজপথে হাজারো হাজারো প্রভুর ভক্ত, লাখো লাখো ভক্ত কলকাতার রাজপথে হাঁটবে ধর্মতলার উদ্দেশ্যে। প্রভু ভক্তদের মধ্যেই বিরাজ করেন, ভগবান সবসময় ভক্তের মধ্যেই বিরাজ করেন। তাই প্রভুর ভক্তরা যখন আজ রাজপথে, প্রভুও তাই আমাদের সাথে রাজপথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
হঠাৎ আপনারা 21শে জুলাইয়ের মঞ্চে যেখানে সেখানে আজকে আপনারা জগন্নাথকে কোলে নিয়েছেন, হাঁটছেন কেন, কারণটা কি? চলো স্টেশন দিতে। ছবিটা দেখালাম আমরা নদিয়া থেকে শিয়ালদার পথে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা বেরিয়ে পড়েছেন। তো সায়ন্তর কাছে চলে যেতে চাইবো, কারণ গীতাঞ্জলি স্টেডিয়ামে সায়ন্ত রয়েছে। সায়ন্ত, সেখান থেকে মানুষজন কি তারা বেরিয়ে পড়েছেন, মানে খাওয়া দাওয়া কি শুরু হলো, এবার কি তারা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, কি দেখছো বলো? দেখো, সকাল 5:30 থেকে কিন্তু এই কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে অনবরত কর্মী সমর্থকরা সভাস্থলে রওনা দিচ্ছে। তবে ভাষণ তো রয়েছে, পেটে যদি রেশন না পড়ে তাহলে ভাষণ শোনার কোনো রকম আগ্রহী নেই। আর সেই কারণে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে যেটা মূল আকর্ষণ সেটা যে ডিম, এবং তুমি দেখতে পাচ্ছ 1 ট্রে সেদ্ধ ডিম, সঙ্গে রয়েছে আলুর তরকারি এবং গরম ভাত। আর এই খাবার খেয়েই তারা রওনা দিচ্ছে সভাস্থলে। প্রায় ইতিমধ্যে প্রায় 10 থেকে 15,000 কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন, আরও রওনা দিচ্ছেন। এবং তারা মূলত একটা কথাই বলছেন, যদি পেটে খাবার না পড়ে তাহলে সভাস্থলে গিয়ে খাবার পাওয়া যাবে না, তারা দূরে বাড়ি ফিরবে। যেহেতু মালদা মুর্শিদাবাদ থেকে এইখানে কসবা গীতাঞ্জলিতে রয়েছে, তাই তারা খাবার খেয়েই তারা রওনা দেবেন। আমি যারা রয়েছেন এখানে একবার কথা বলে নিতে চাই, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে। মানে খাবার খেয়েই সভাস্থলে যাবে? একবার খাবার খেয়ে আমরা সবাই একেবারে, মানে তারা পেট ভর্তি করে নিচ্ছেন, তারা খেয়ে দিয়ে একেবারে মানে পেট ভরে তারপরে মন ভরে কথা শুনবেন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকটায়, তুমি সঙ্গে থাকো সায়ন্ত। আমি একটু উত্তীর্ণতে যেতে চাইবো, সৌভিক সেখান থেকে অপেক্ষা করছেন, কারণ সেখান থেকেও কি মানুষজন বেরোতে শুরু করে দিয়েছেন নাকি এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে? সৌভিক, খাওয়া দাওয়ার পর্বই চলছে, কিন্তু তুমি যেমনটা বললে ঠিক এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ উত্তীর্ণ, ওখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে। সেই ডিম ভাত খেয়ে কিন্তু সবাই একে একে একেবারে ধর্মতলা যে মূল মঞ্চ সেই মঞ্চের দিকে কিন্তু যাচ্ছে। আমি সরাসরি একবার কথা বলে নেবো, এখানে যারা সাধারণ মানুষ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সবাই মোটামুটি স্লোগান দিচ্ছে। আমরা বীরভূম থেকে এসেছি। বীরভূম থেকে এসেছেন, খাওয়া দাওয়া হলো? কি খাওয়া? ভালো, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। একটা ডিম, তারপরে সবজি, ডাল। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবেন তো? হ্যাঁ শুনবো। ওষুধ দিচ্ছে, জল দিচ্ছে, চান করার জায়গা করেছে, ল্যাট্রিন বাথরুম ব্যবস্থা করেছে, সমস্ত কিছু ব্যবস্থা করেছে এতে। ডিমগুলো তাও ডবল ডবল, কেউ দুটো খাচ্ছে, চারটাও খাচ্ছে। অর্থাৎ অগুন্তি ডিম দেওয়া হচ্ছে, যেটা বলছেন যে এখানকার মানুষজন যে অগুন্তি ডিম, কেউ দুটো কেউ চারটে, সেই খেয়ে কিন্তু এখানকার মানুষ তুমি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে এই মুহূর্তে কিন্তু তারা একেবারে মানে পেট তো ভরে গেছে, এটুকুনি বোঝা যাচ্ছে। এবার মন ভরার পালা তাদের, প্রত্যেকেই মানে এবার মঞ্চের দিকে বেরিয়ে পড়বেন বলে তারা প্রস্তুত। সৌভিক, নজর রাখো আমাদের সব রিপোর্টাররা কলকাতার প্রতিটা প্রান্তে, এবং ধর্মতলায় আমাদের সকলের নজর রয়েছে আজকের মেগা ডে এবং বারবার বলছি মেগা কভারেজ একমাত্র TV9 বাংলায়।